হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাতের রান্নার আয়োজন নিয়ে। আজকে রাতের রান্না হবে সেহরির জন্য রুই মাছ দিয়ে। খুবই মজাদার একটা সবজির আইটেম। তো এই হচ্ছে আমি রুই মাছ নিলাম। এখানে মাথার অংশ আর হলো পেটের অংশ আছে এবং পিঠের অংশ আছে। তো আমি এটার মধ্যে হচ্ছে লবণ মরিচ দিয়ে রেখে নেবো। ভালো মতো আগে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো এবং 1 চামচের মতো মরিচ দিয়ে দেবো। এরপরে ভালো মতো আমি মেখে নেবো। এখানে আমি যা যা দিয়ে মেখে নিচ্ছি তার কমন একটা বিষয় সবাই জানেন। তো এখানে মোটামুটি আমি অনেকগুলোই মাছ নিয়েছি। যদিও আপনার এখানে সাথে যে মাছের ডিম, পেটির অংশ, মাছের ভিতরে যে চর্বিটা সব মিলিয়ে আমি হচ্ছে গিয়ে সুন্দর করে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এদিকে হচ্ছে আমি পাতিলে তেল দিয়েছি, তেলটা অনেকটা গরম হয়ে আসছে, আর একটু গরম হোক। এই যে মাছের মাথার কানের অংশ, মাছের মাথা এবং পেটির অংশ, মাছটা অনেক বড় ছিল, প্রায় 4 কেজি 4.5 কেজির মতো, এবং এটা সম্পূর্ণ দেশীয় রুই মাছ। এটা আজকে রান্না করবো সিমের বিচি, ফুলকপি, নতুন আলু, টমেটো দিয়ে। বিসমিল্লাহ, মাছটা দিয়ে দিলাম। আমি আজকে ফ্রাই প্যানে বসাইনি, যেহেতু পাতিলেই রান্না করবো তাই পাতিলে দিয়ে দিলাম। এটাতে সুন্দর মতো উঠে যাবে। এতে করে আমি সবগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হতে থাকুক। তো এই তো মাছ ভাজি প্রায় আপনার হয়ে আসছে, না তবে মাছটা উল্টে দিচ্ছি। দেখেন এই পাতিলেই কিন্তু মাছটা কিন্তু উঠে যাচ্ছে, তবে আমি একসাথে সব দিয়ে দিচ্ছি, যার জন্য একটু একটা সাথে লেগে গেছে। তো যাই হোক, আমার মাছটা সুন্দর মতো উঠে গেছে। তো অপর পিঠটাও ভালো মতো ভাজা হোক। এর পাশাপাশি আমি হচ্ছে সবজি কয়েক পিস ফুলকপি নিয়েছি, একটা বেগুন নিয়েছি, 2টা নতুন আলু নিয়েছি। এর পাশাপাশি হচ্ছে যে আমি সিমের বিচি চুলতেছি, এই সিমের বিচিগুলো দিব। মোটামুটি ছোট্ট একটা তরকারি আয়োজন করতেছি এর দিয়ে বড় রাতের জন্য। তো এইদিকে হচ্ছে গিয়ে আপনার ভাতও হয়ে গিয়েছে, মাছটাও হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটার সাথে একটা মাছ লেগে গিয়েছে। এই যে মাছের যে ডিম চর্বি, এটা খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর তেলাক্ত একটা মাছ ছিল এটা। এরকম তাজা তাজা দেশীয় রুই মাছ দিয়া এই ধরনের সবজিগুলো ভাজি করলে না খেতে অনেক বেশি, মানে ভাজি বলতে কি হালকা ভেজে রান্না করবো অল্প ঝোলের সাথে। তো মাছ ভাজা যে তেলটা ছিল ওটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিবো এক এক করে, হালকা ভেজে। এরপর হচ্ছে পরবর্তী সব এক এক করে মশলা আমি অ্যাড করবো। এটার মধ্যে আমি বেশি একটা মশলা দিব না, খুব ন্যাচারাল ওইটা আমি একটু ভাজবো। এই সবজিগুলো সাথে হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি, একটু লবণ দিব, পরিমাণটা আপনারা খেয়াল রাখবেন। আর এদিকে আমার সবজিটা মোটামুটি আপনার একটু হয়ে দিয়েছে, আমি আবার দিয়ে দিলাম অল্প কিছু আরেকটু হোক। আমি কিন্তু এখানে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলটার উপরে সবজিটা ভেজে নিচ্ছি। এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তরকারির জন্য, গরম পানিটা বরফ চলে আসছে, আমি এখান থেকে কিছু পানি আবার নিচ্ছি। যে কোনো তরকারিতে চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে রান্না করতে, তাহলে দেখবেন যে তরকারির টেস্টটা অনেকটা কিন্তু ব্যালেন্স করে। তো আমি ওখানে গরম পানিতে ওইদিকে চিনি বিচি দিয়ে রাখলাম, এই চিনি বিচিটা হালকা ভাপ দিয়ে নেবো, যেন এটা যে একটা গন্ধ আছে এটা যেন চলে যায়। আপনারা চাইলে ডাইরেক্ট কিন্তু সবজির সাথে দিতে পারেন, তো আমার থেকে মনে হয় চিনির বিচি একটা গন্ধ থাকে, যার জন্য আমি হালকা ভাপ দিয়ে পানিটা ধরিয়ে নিই। তো এদিকে আমি হচ্ছে একটু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ একসাথে করে ভেজে নিব, কারণ আপনারা চাইলে এগুলা আলাদা করেও ভেজে নিতে পারেন। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রাখতে পারে। আমি ওইভাবেও রান্না করি, আবার কখনো কখনো সময় কম থাকলে শর্টকাটে এভাবেও রান্না করি। টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না। আমি এখানে কাঁচামরিচ যেহেতু দিয়েছি 1 চামচ হলুদ দিচ্ছি, কারণ হলুদটা মাছের সাথে সবজির সাথে আগে দিয়েছি এবং জালটাও দিয়েছি। তো আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবো, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি মাছ ভাজির সাথে সবজি ভাজির সাথে দিয়েছিলাম। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো প্রায় 1 চামচের 2 ভাগের 1 ভাগ। আমি মাছের এই আইটেমটার সাথে আমি কোনো বেশি মশলা দেবো না, জাস্ট যতটুকু না দিলেই না, যতটুকু আমি একদম ন্যাচারাল মিটে পাকাবো সেহেতু জাস্ট এইটুকু মশলাই এনাফ। আর এদিকে আমার সিমের বিচিটাও বলক চলে আসছে, একটু বলক আসলে আমি নিজেই আমি এখানে থেকে ছেঁকে দিয়ে দেবো সবজির সাথে। এখন বর্তমান এই টাইমে কিন্তু সিমটা পাওয়া যায় না, পাওয়া গেলেও ওটা তেমন একটা স্বাদ লাগে না, তাই সিমের বিচিটা অ্যাড করলাম। যদিও আমার ছেলে আবার এই সিজনে সিমের বিচি, ফুলকপি আর রুই মাছের তরকারিটা খুবই পছন্দ করে। এমনিতেই ওরা কিন্তু বেশি খেতে চায় না, মাছ খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে যেটুকুই পছন্দ করে চেষ্টা করি ওদের কথা চিন্তা করে ওদের পছন্দ মতোই তৈরি করতে। তো এটা আমি সিমের বিচি দিয়ে দিয়েছি, এখন ভালো মতো নিয়ে ছেড়ে
আমি এটার সাথে অ্যাড করে দেবো 1 চামচ, বড় টি চামচের মতো 1 চামচ আপনার আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। চাইলে আরো একটু অ্যাড করতে পারেন, কারণ এখানে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন নেই। তো আমি হচ্ছে দিয়ে জাস্ট এটুকু মশলা দিয়ে একটু কষিয়ে নেব। সবসময় চিন্তা করবেন যে সবজিটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে, তাহলে দেখবেন যে সবজির যে একটা গুণগত মান থাকে ওটার টেক্সচারটা ঠিক থাকবে এবং টেস্টও ভালো আসবে। তো এই তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, এর পাশাপাশি দুটা আপনার হচ্ছে পেঁয়াজ করে কেটে নিয়েছি। তো এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। মোটামুটি কষানোর মধ্যে আপনার সবজি প্রায় 100%-এর মধ্যে 90% সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমার যে গরম পানিটা উঠিয়ে রাখছি এটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই সবজিটা হালকা আপনারা ঝোল ঝোল রাখতে পারেন, যেখানে আপনারা দেখা যাচ্ছে সিমের বিচি আছে, বেগুন আছে। তো অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। আমি এই জিনিসগুলো আমার শখের জায়গা থেকে করতেছি। অনেকজন আবার অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারেন যে আপনারা তো সময় কোত্থেকে পান। আসলে সময় পাই না, শরীরও তেমন ভালো থাকে না। তারপরেও চিন্তা করি যে হচ্ছে রান্না যেহেতু করতেই হবে পরিবারের সদস্যদের জন্য, তত আহামরি তেমন একটা করি না। তারপরে যখন যাই করি চিন্তা করি যে একটু ভিডিও ধারণ করে যদি আমার ফেসবুক বা আমার যে কোনো চ্যানেলে যদি আমি রেখে দিই, এটা একটা স্মৃতি থেকে যাবে আমার আগামী প্রজন্মের জন্য। কারণ মানুষ কখন কার কি হয় কেউ তো বলতে পারে না। আজকে দুনিয়াতে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমার এই একটা স্মৃতি আমার আগামী প্রজন্মের জন্য একটা শান্তির জায়গা হতে পারে, সান্ত্বনার জায়গা হতে পারে, স্মরণীয় জায়গা হতে পারে। এই আর কি, আদার্স আর কিছুই না। কে কি মনে করেন না করেন আমি জানি না। আমার শখের থেকে আমি করি, জাস্ট আমার মন চায় যখন যা মন চায় তাই করি। আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, আদার্স যে কোনো চ্যানেল বলেন, যেখানে যাই করি আমি ব্যবসার আশায় কিছুই করি না। জাস্ট আমার মন চায় আমি আজকে এটা করবো, তো আমি হচ্ছে গিয়ে জাস্ট করে ফেলি। এটা পরিবারের যে কোনো সদস্যের জন্য, যে কোনো আত্মীয় স্বজনের জন্য, যখন যা মন চাইবো ফুটফাট করে হঠাৎ করে যে কারোর জন্য নিজের জন্য করে ফেলি। এটা হচ্ছে আমার একটা মনের শান্তি আর কি, আর কিছু না। তো এই তো মাছ দিয়ে দিলাম, এখন এটাকে ডেকে আমি আরো 5 মিনিট কষিয়ে নেব। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি অ্যাড করবো, সেটা আমি পরে দিচ্ছি। এটা একটু 5 মিনিট অপেক্ষা করে নিই। তো আমি হচ্ছে ডেকে 5 মিনিট অপেক্ষা করলাম। তো এই তো ফেরত আসলাম 5 মিনিট পর। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। এই সিজনে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। যারা ধনিয়া পাতা সংগ্রহ করতে চান তারা কিন্তু ভাপ সিদ্ধ করে রান্না করে চাইলে বোতল জার করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর ধরে খেতে পারবেন। যদিও আমার থেকে ওরকম ভালো লাগে না, তাহলে তাদের ফ্লেভারটাই সে অন্যরকম লাগে। তো এটা দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস আমি অ্যাড করবো, আপনারা সবাই ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে টেস্টটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য আমি হালকা টেস্টিং সল্ট অ্যাড করলাম, একদম 1 চিমটি। তো যারা পছন্দ করেন এটা দিতে পারেন, সেটা কিন্তু আমার থেকে ভালো লাগে। তো এই তো গল্প করতে করতে আমার রান্না শেষ। আমি কখনো রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি লবণ থেকে দেখি না। আমার আইডিয়া অনুযায়ী শুরু থেকে একদম শেষ পর্যন্ত যা যা লাগে দিয়ে দিই। পরবর্তীতে লাস্ট যখন পরিবেশন করি খেয়ে দেখে জাস্ট ওয়াও, সবকিছু ওকে। তো রান্না শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।